নির্বাচন কমিশন চায় পূর্ণ ক্ষমতা। নির্বাচন চলাকালীন হস্তক্ষেপ বা বাধার মুখে পড়ে আইনের প্রয়োগ বাধাগ্রস্ত হয়। কমিশনের সুপারিশ সংবিধান এবং আইন অনুযায়ী তাদের ক্ষমতা যেন পুরোপুরি কার্যকর হয়। কেউ যেন নির্বাচনী প্রক্রিয়া হস্তক্ষেপ করতে না পারে, এটি ইসি প্রধানের দাবি। মিয়ানমারে যুদ্ধের বিস্ফোরক, ধ্বংসাবশেষ এবং স্থলমাইনের কারণে হতাহতের সংখ্যা উদ্বেগজনক। 2023 সালে 1000-এরও বেশি প্রাণহানি হয়েছে, যা সিরিয়াকেও ছাড়িয়েছে। সাময়িক অভ্যুত্থানের পর জান্তা এবং প্রতিরোধ গোষ্ঠী মাইন ব্যবহারের পরিমাণ বাড়িয়েছে। ICBL এর মতে বেসামরিক জনগণের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে উত্তেজনা। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, নির্বাচনের ট্রেন চলছে, থামবে না, তবে সংস্কারের কাজ বাকি। বিএনপি দ্রুত রোডম্যাপ চায়, আর অন্তর্বর্তী সরকার চায় সংস্কার শেষে নির্বাচন। দলগুলোর ঐকমত্যে নির্ধারণ করবে এই ট্রেন কখন গন্তব্যে পৌঁছাবে। তবে উত্তপ্ত রাজনীতির মাঝে সমাধান কত দ্রুত হবে সেটাই এখন প্রশ্ন। গুলশান থানার সাবেক ওসি মাজারুল ইসলাম মানবতা বিরোধী অপরাধের মামলায় আদালতে কান্নায় ভেঙে পড়েন। নিজেকে নির্দোষ দাবি করে বলেন তিনি গণহত্যায় জড়িত নন, তবে ট্রাইব্যুনাল তদন্তের নির্দেশ দিয়েছে। 19 ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। তারেক রহমানের ঠিকানা বাংলাদেশে, বলেন বিএনপির আনোয়ার হোসেন খোকন। আইনগত জটিলতা দূর হলে দেশে ফেরার পরিস্থিতি সম্পূর্ণ হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলীয় নির্দেশনা মেনে কাজ করাই মূল লক্ষ্য। এমপি মন্ত্রী নয়, আপনাদের ভাই হয়ে পাশে থাকতে চাই। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এবং নেতাদের বিরুদ্ধে মামলার শুনানি। আদালতে দাঁড়িয়েছিলেন সালমান এফ রহমান, আনিসুল হক, শাহজাহান খান সহ কয়েকজন। সাবেক মন্ত্রী আনিসুল হক এবং উপমন্ত্রী আবদুল্লাহ জ্যাকবকে যথাক্রমে 5 দিন এবং 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। প্রথমবারের মতো সচিবালয়ে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আইন উপদেষ্টা জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনের প্রস্তাব উঠেছে উপদেষ্টা পরিষদে। সচিবালয়ে ইউনূসের উপস্থিতি ঘিরে কঠোর নিরাপত্তা। গণ অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া এই অন্তর্বর্তী সরকার এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি। সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু হওয়া কাজ এবার সচিবালয়ে নিয়মিত হতে চলেছে। সেন্ট মার্টিনে ভ্রমণের নতুন নিয়ম। এখন থেকে যেতে হলে লাগবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত অ্যাপে তৈরি ট্রাভেল পাস। পরিবেশ রক্ষায় সরকার গঠন করেছে 6 সদস্যের কমিটি। কক্সবাজার থেকে জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণেও রয়েছে নতুন গাইডলাইন। সঠিক পরিকল্পনা আর নিয়ম মেনে এবার ভ্রমণ করুন দেশের একমাত্র প্রবাল দ্বীপে। গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন। রাজনৈতিক দলের বিচার সরাসরি নয়, তবে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। প্রধান উপদেষ্টা সচিবালয়ে অফিস শুরু করায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।